হুম, কত বড় সাহস আমারে চ্যালেঞ্জ দেয়। আমাকে চ্যালেঞ্জ! এত বড় সাহস! সেই দিন গেছিল রাত্রেবেলা বনশ্রীতে পেশোয়ারি খাইতে এবং খেয়ে দিয়ে আমি বলেছিলাম এর থেকে তো ভালো আমি রান্না করতে পারি। কিন্তু না, বেটা আমার কথা বিশ্বাস করে নাই। এর জন্য সে আমাকে এতগুলো মাংস এনে দিছে। বলছে, "তুমি না বলছো তুমি দোকানের থেকে ভালো রান্না করতে পারবা, আমাকে এটার প্রমাণ দাও।" তো যে বলে সেই কাজ, আমি কাজে লেগে গেলাম। দেখো এখানে আমি এই মসলাগুলো নিছিলাম, এগুলো আমি দিছিলামও কিন্তু পরে এবার তুলে ফেলছি। কারণ ওই যে বাঙালি মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করে। তো এই ভুলই আমি নিছিলাম। তো কিভাবে রান্নাটা করছি চলো তোমাদেরকে দেখাই। এটা আমি রাইস কুকারে রান্না করবো যেহেতু এটা অনেক সফট হয়। তো রাইস কুকারে হইলে ভালো, কারণ বাংলাদেশে এখন গ্যাসের যে দাম বাবারে বাবা, পেশোয়ারি খাইতে যাইয়া গ্যাস সব শেষ করলে কদিন পরে না খায়া থাকা লাগবে। এইটা মূলত ঘি দিয়ে রান্না করলে খুবই ভালো একটা স্মেল আসে। আর আমি তো একা খাবো না, তাহলে আমি একা রান্ধুম কে? একদম সম্ভব না, তাই আমি এরে কামে লাগাই দিছি। কইছি তুমি আমার সাথে হেল্প করো, তাইলে নাহলে আবার খারাপ হলে আবার আমার একা দোষ বলবো। আর যদি মজা না হয় তাহলে আমি এই লোকটার উপরে দোষ চাপাই দিতে পারব যে আপনার জন্য মজা হয় নাই। তো দেখো কথা বলতে বলতে তোমাদেরকে বলি যে এখানে আমি ঘি দিয়ে মাংসগুলো একটু ভেজে নিব। তাহলে ঘিয়ের মাংসের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। একটু যখন মাংসের কালারটা চেঞ্জ হবে তখন এই মশলাগুলো দিয়ে আমি আর একটু ভেজে ভেজে তখন আবার এই তেজপাতা যে মশলা আমি দিছি এগুলো সব তুলে ফেলবো। এগুলো তুলে ফেলার পরে গোটা আদা, কাঁচামরিচ, আলু, টমেটো একটু মুখটা কেটে নিছি। আর ৪টা হচ্ছে এখানে পেঁয়াজ, আমি রসুনও পরে অ্যাড করে দিব। তো এইগুলো আমি মাংসের সাথে দিয়ে দিব। মাংসের সাথে দিয়ে এগুলো আমি একদম দমে বসাবো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। দেখো এই যে পাকা রাঁধুনিকে বলছি যে এগুলো আপনি এখন এর মধ্যে ঢেলে দেন। তো সে আমার কথা অনুযায়ী এখানে দিল ঢেলে। দেখো এই পর্যায়ে আমি দমে দেওয়ার আগে আরো কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। প্রথমে যে ঘিটা দিছিলাম ওইটা মাংস যখন আমি ভেজে নিছি ওইটাতে কাজে লাগছে। আর এখন যে ঘিটা দিব এটাতে পুরো বাড়ি শুধু মো করবে ঘিয়ের গন্ধে। দেখছো, আর মাঝখানে আমি কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ না হলে আমার রান্নাটা আবার এলোমেলো হয়ে যাবে। দেখো আমার ফাইনাল লুকটা কিরকম আসছে, এত মজা হয়েছে। দোকান ফেল, রেস্টুরেন্ট ফেল, পাকিস্তানি যে অথেন্টিক রেসিপি আছে ওইটাও ফেল। খেতে চাইলে চলে আস। দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে সেদিন যে খাইতে গেছিলাম বনশ্রীতে পেশোয়ারি, এটা হচ্ছে ওদেরটা। আর এইটা হচ্ছে আমার রান্না করাটা। দেখছো কি মজা রইছে না? হুম, আমাকে চ্যালেঞ্জ দেয়, এই আমাকে। দেখছো কি মজা হইছে? বিশ্বাস না করলে মাংস নিয়ে আসো, রান্না করে দিব।